কত দিবে? তুমি দেখতেছো না আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। আরে কোথায় যে ফেসে গেলাম আমি। আরে হাসো মামা। আরে হয়েছে তো, আমি আর পারতেছি না। জাম্মান মামা তোমার মোবাইলটা একটু দাও। না দিব না। তাহলে টাকা দাও। দিতে পারবো না। তাহলে তো মামা চকলেট দাও। আরে এখনই মজা দেখাইতেছি, তুই এখানেই থাক। আম্মু ভুল হয়ে গেছে, আমাকে তোর বাথরুমে বন্ধ করো না। চল আজকে তোকে বুঝাবো। আর কোনোদিনও চকলেট খাবো না। না আম্মু খাবো না। আর করবো না আম্মু, মাফ করে দাও। এখন থেকে এখানেই থাকবি। আরে এখন আমি কি করবো এখানে একা একা? আমার তো অনেক ভয় লাগতেছে। এখন থেকে তো আমাকে এখানেই থাকতে হবে সারা জীবন। এখন থেকে তো আমাকে এখানে শুয়ে থাকতে হবে, হাঁটতে হবে, বসে থাকতে হবে, আর তো পানি খেয়ে বেঁচে থাকতে হবে। একদিন তো আমি বড় হয়ে যাব, এখানে আমাকে বিয়ে দিবে, পরে বাচ্চা হবে, আমি বুড়ো হয়ে যাব, আর তো মারাই যাব। আম্মু ওদের চেয়ে বেশি আমি জোড়া লাগাই ফেভিকল। আরে জানা তুই কি আমার নাম শুনস নাই কখনো? আম্মু ফেভিকলটা রেখেছি কোথায়, দেখেছো নাকি? আমি জানি না, আরো রাখো এদিকে ওদিকে। জাম্মান এই নে তোর ফেভিকল নে, লাগিয়ে নে। আচ্ছা দাঁড়া আসতেছি আমি। জাম্মান কাগজের সাথে আরো কিছু ভাঙ, আমি তো জোড়া লাগিয়ে দিব ফেভিকুই। আরে না না তুই ওখানেই থাক। জান আমরা তো কাগজ ফেভিকুইক দিয়ে লাগিয়েছিলাম, মনে আছে? আমাকে তো লাগিয়ে রে চাম্মা। তোর না আমি শুধু গ্লু স্টিক, কিছু তো জোড়া লাগাতে পারিস না। আমার তো পছন্দ শুধু একটাই। এই তো কাঁঠাল সিদ্ধ খাবো। কাঁঠালটাকে তো দুই ভাগ করে নে। এই তো পেয়েছি, আজকে তো আমাকে কাঁঠাল খাইতে হবে। যাই যাই। এই দাঁড়াও, আমি তো তোমাদের কাঁঠালটা দুই ভাগ করে দিতেছি। আরে আমি থাকতে আবার তোমাদের কষ্ট করতে হবে কেন? তাড়াতাড়ি দাও। এই তো আমি কাঁঠালটা দুই ভাগ করে নিয়েছি, দেখেছো কত সুন্দর হয়েছে? আরে চাচি আম্মা ভাগ তো করে দিয়েছেন, এখন দেন আমি কাটি। আরে না না বৌমা, তোমার তো কাটতে হবে না, আমি তো সব করে দিচ্ছি তোমাদেরকে। এই তো এখন তো কাঁঠালের রুয়াগুলো তোমাদের বেঁচে দেয়। এই তো বাসা হয়ে গেছে, চলো এখন রাঁধতে যাবো। আরে চাচি আম্মা আপনার তো রান্না করতে হবে না, দিন দিন আমরাই তো রান্না করে নিচ্ছি, আপনি তো এখন বাসায় চলে যান। আরে ওরা আবার কেমন মানুষ রে, এত কষ্ট করে কাঁঠাল কেটে দিলাম, আমাকে তো একটু কাঁঠাল দিল না। দূর চাই চলে যাই, আজকে তো ওদের মজা দেখাবো। আরে বৌমা আমাদের আইডিয়া তো কাজে লেগে গেছে, আজকে যে করে হোক আমাকে কাঁঠাল খেতেই হবে। আরে কি এই টাইম আবার কে কলিং বেল বাজাইতেছে? যাই তো একটু দেখি কে এসেছে। আরে কি কলিং বেল বাজালো আবার? এখানে তো কেউ নেই দরজার সামনে। আচ্ছা চলে না মা, আমরা তো ঘরে ঢুকে যাই। আরে কি আমাদের রান্না করার পাতিল কোথায় চলে গেল? আরে আমাকে কাঁঠাল দিবে না, আজকে তোদের পাতিল সহ নিয়ে এসে পড়েছি। এই তো বাবুর তো পার্সেল চলে এসেছে। যাই তাড়াতাড়ি তো গিয়ে খুলি। এই তো বাবা তুমি তো এখানে বসো, আমি তো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। মা তো রোহানের জন্য খেলনা নিয়ে এসেছে, আমার জন্য কিছুই আনেনি। এদিকে আয় রোহান, এই দেখ তোর ছোট ভাইয়ের খেলনা দিয়ে তো তুই খেল। এই দেখো বাবা, এই তো তোমার জন্য এটা কি নিয়ে এসেছি। এটা তো অনেক সুন্দর ঘুরে। আরে আসলেই তো এটা অনেক সুন্দর ঘুরে। আরে দূর চাই, আমি হাসছি কেন? এই তো দেখো বাবা, এটা তো আরো সুন্দর। এটা তো সুইমিং পুলের মতো। এই তো হাওয়া দিয়ে নিলাম, এখন তো তোমাকে এটার ভিতরে পানি ভরে দিব। এই তো এটার ভিতরেও তো পানি ভরে নিয়েছি, এখন তো বন্ধ করে দেই মুখটা। এই তো এখন তো অনেক সুন্দর হয়ে গেছে, যাই বাবুকে তো দেই। এই তো শোনা বাবা, এদিকে তো আসো, এটার উপরে শুয়ে পড়ো, দেখো এখন অনেক ভালো লাগবে। আরে আম্মু বাবুর জন্য তো সবকিছুই নিয়ে এসেছো, আমার জন্য তো কিছুই আনোনি। তুমি এইখানে, আমি তো আর তোমার সাথে কথাই বলবো না। তার আগে বন্ধুরা, তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করো, আর আমার মতো মা বাবা দুইজনকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুটোই করো, আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। আরে বাবা রাগ করিস না, এই নে তোর ছোট ভাইকে নিয়ে এখানে বসে থাক, তো পরে আবার সব কিনে দিব। আরে চাম্মান তুই কি আমার আলপনাকার রং দেখেছি? আমি তো দেখিনি, লুলুকে বলো। হ্যাঁ তাই তো, লুলুকে যাই জিজ্ঞাসা করি। আরে আমার রং তো সব লুলুই নিয়েছে, এই লুলু তুই রং পেলি কোথায়? আচ্ছা রংগুলো দিয়ে দে আমাকে, এখন তো আমি আলপনা আঁকাবো। আরে আম্মু আমিও তো আলপনা আঁকানোর জন্য রং নিয়েছি। আচ্ছা দুইজনে মিলে আঁকাবো। আচ্ছা ঠিক আছে আম্মু। তার আগে শয়তানকে হারিয়ে কে এই ছবিটিকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। শয়তানকে ভালোবাসলে কিছুই করতে হবে না। এই তো অনেক সুন্দর করে আলপনা আঁকিয়েছি। আরে কি আম্মু তো আলপনা আঁকতে গিয়ে ঘেমে যাইতেছে। এই তো ফ্যান নিয়ে নিয়েছি, এখন তো লাইন দিলেই চলবে, আর ফ্যান চললেই তো কোনো সমস্যা হবে না। আম্মু আমি তো তাহলে এগুলো পরে নেই। আচ্ছা ঠিক আছে, পরে তাড়াতাড়ি রেডি হয়ে বের হও, তুমি তো আবার প্রাইভেটে যাবে। এই তো আম্মু আমি তো পরে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে। এই তো আম্মু ব্যাগও তো নিয়ে নিয়েছি, এখন তো তাড়াতাড়ি চলো প্রাইভেটে যাবো। আচ্ছা বাবা রাস্তা দিয়ে সাবধানে যে, অচেনা কেউ ডাক দিলে গাড়িতে চড়বে না, কেউ ডাক দিলে তার কাছেও যাবে না, মনে থাকে যেন। বাবা এদিকে আসো, তোমাকে তো একটা কপালে চুমু দিয়ে দেয়। আচ্ছা টাটা বাই বাই। আচ্ছা যাই আজকে তো সবার আগে প্রাইভেটে আমি গিয়ে পৌঁছাবো। একই গাড়ি চলে এসেছে সাইড দিয়ে। আরে একই গাড়িটা আবার থামলো কেন? আরে বাবা তুমি কোথায় যাইতেছো? প্রাইভেটে নাকি? চলো আমাদের গাড়িতে বসো, তোমাকে তো এগিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আন্টি, উঠতেছি। আরে কি আম্মু তো আমাকে একটা কথা বলেছিল, আম্মু তো আমাকে অজানা কোনো গাড়িতে চড়তে মানা করেছিল। না আমি তো এই গাড়িতে চড়বো না। আরে আন্টি আপনি তো চলে যান, আমি তো আপনার সাথে যাবো না, আমি একাই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, না গেলে তো আর কিছুই করার নেই, তাহলে তো আমরা চলে যাই। আচ্ছা যান এটা এবার তাড়াতাড়ি তো গাড়ি চালাও। বন্ধুরা তোমরাও তো কখনো অচেনা গাড়িতে চড়বে না, কেউ ডাকলেও যাবে না।
আরে মেলোডি কি অবস্থা তো? আচ্ছা ঠিক আছে একবার তো বলে দেখা মেলোডি। মেলোডি আরে তুই তো নিজেই নিজেকে গালি দিলি, হা হা হা। আরে চামান মেলোডি বলিস না, মেলোডি মেলোডি। আরে এটা কি করলাম বাবু, আমি তো লড়ি খাবো, সবাই তো পাগল বানিয়ে দিল। মানে একবার বল কিসমি, আমি কি বোকা নাকি? আমি তো কখনো এই বাজে কথা বলবো না। আচ্ছা তাহলে পালস খেয়ে নে। আরে না ভাই, আমি তো তোকে পেপসির সাথে খাবো। আচ্ছা চামান তাহলে হাজমালা চকলেট খেয়ে নে। এত টাকা লাগে না আমার, আমি তো নিজের টাকা দিয়ে কিনে খাবো না। আমি তো আমার ছোটবেলার টফি খাবো শুধু। এই তো তাও আজকে তো এই তাওয়া দিয়ে পিঠা বানাবো। এই তো চালের গুঁড়ি দিয়েছি, এখন তো আমার পিঠা হয়ে যাবে। ওয়াও কত সুন্দর পিঠা হয়েছে আমার। এই তো আম্মু আমি এসে পড়েছি, তাড়াতাড়ি করে আমাকে পিঠা দাও, খাবো আমি। আচ্ছা আনতেছি, এই নে বাবা খেয়ে নে তাড়াতাড়ি করে। আরে আরে আম্মু দেখো তোমার ছোট ছেলে তো আমাকে অনেক জ্বালাইতেছে, আমাকে খাইতে দিতেছে না। আরে আরে বাবা তুমি তো এসে পড়ো, তোমার ভাইয়াকে তো খেতে দাও, ও তো খেয়ে স্কুলে যাবে। এই তো নতুন পেন্সিল নিয়েছি, আর এই কি ছোট ভাই তো আমার সব বই আউলিছে। আরে আম্মু দেখে যাও, ছোট ভাই তো সব বই আউলে ফেলেছে আমার। আরে রোহান বাবা রাগ করিস না, তোর ছোট ভাই তো বুঝতে পারেনি, বইটা একটু গুছিয়ে স্কুলে চলে যা। আচ্ছা ঠিক আছে, চুলগুলো তাকে হাসরে নেই। আর এই কি ছোট ভাই তো আবার আমার কাছে চলে এসেছে। তোর ছোট ভাইকে নিয়ে তো আর পারতেছি না, ওকে যে কি করি আমি। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি তো রেডি হয়ে গেছি, এখন স্কুলে চলে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, দেখে শুনে যেও। আরে আরে আগে তো এইদিকে দেখ, তোর ছোট ভাই তোকে টাটা দিতেছে। আরে আরে কিরণ, তোর ছোট ভাই তোকে টাটা দিল, তুই তো ওর দিকে একবারও দেখলি না। তাই তো ছোট ভাই আমাকে টাটা দিল, আমি তোর দিকে একবারও তাকালাম না। যাই যাই, ওর সাথে তো একটু দেখা করে আসি। এই তো ভাইয়া আমি তো চলে এসেছি, তুমি তো আমার সাথে রাগ করো না। আরে আরে গাড়ি তো এখানেই দাঁড়িয়ে আছে, রাত হয়ে গেছে, গাড়ি এখনো বাইরে কেন? আরে চামান এদিকে। হ্যাঁ বলো আব্বু। আরে গাড়িটাকে তো গ্যারেজে নিয়ে রাখ, এখানে তো বৃষ্টি হইতেছে। আচ্ছা আচ্ছা রাখতেছি। এই তো তাড়াতাড়ি করে গাড়িতে বসে নি, এই তো বসে গেছি। আরে আরে গাড়ি কেন আগে যাইতেছে না? আরে আরে এই চামান গাড়ি টায়ার তো স্লিপ করতেছে। স্লিপ তো করবে, আরো বাঁচাও টাকা, বলেছিলাম তো 4x4 কিনো। ধাক্কা দিতেছি, চালা। হ্যাঁ দাও ধাক্কা, জোরে জোরে ধাক্কা দাও। আরে আরে আমার কাপড় নষ্ট হয়ে যাইতেছে, এই তো গাড়ি উঠে গেছে। আরে আরে আম্মু তো সব সময় এখন দেখি ছোট ভাইকে অনেক আদর করে, আমাকে তো আদরই করে না, আমাকে ভুলেই গেছে আম্মু। হ্যাঁ আমি তো তোকে আগেই বলেছিলাম, তোর আম্মু তোকে এখন ভালোবাসে না, তোর ছোট ভাইকে ভালোবাসে। নাও নাও বাবা তাড়াতাড়ি তো খাও, তুমি তো তাড়াতাড়ি খেলে অনেক বড় হয়ে যাবে, তোমাকে নিয়ে তো অনেক জায়গায় ঘুরতে যাবো। দেখ দেখ রোহান, তোর মা তো তোর ছোট ভাইকে খাইয়ে দেয়, তোকে তো আর খাইয়ে দেয় না। দেখেছিস আমি তোকে সত্যি বলেছিলাম, দিয়েছি তো মা ছেলের ভিতরে গিরিঙ্গি বাজিয়ে। দাদু তো তাহলে আমাকে সত্যি বলেছিল, এখন তো মা শুধু ছোট ভাইকে সময় দেয়, আর আমাকে তো একটুও সময় দেয় না। দূর ছায় আমার তো ভালোই লাগে না। দেখ দেখ রোহান, ওই দেখ তোর মা তো তোর ছোট ভাইকে নিয়েই খেলা করতেছে, তোকে নিয়ে তো একটুও খেলা করে না। হ্যাঁ চলো চলো বাবা, অনেক খেলা করেছি, এখন তো রুমে চলে যাই, তাড়াতাড়ি চলো, না হলে তো আবার সন্ধ্যা হয়ে যাবে। আরে কি আম্মু তো সত্যি চলে গেল? না না, আমার আম্মু তো এমন কখনোই হতে পারে না। এই তো আমার আম্মু তো আমাকে চুমু দিয়ে দিয়েছে। এই তো দেখো দাদু ভাই, তুমি তো আমাকে মিথ্যা কথা বলেছিলে আমাদের ভিতরে ভেজাল বাজানোর জন্য। দেখেছো আমার আম্মু তো আমাকে অনেক ভালোবাসে। দেখেছো, এটা আমার মা তো আমাকে অনেক ভালোবাসে। মাকে ভালোবাসলে একটা লাইক করো। আমরা তো গাড়ি দিয়ে চলি, আমার বাপ দাদারা অনেক বড় লোক। চাম্মান একটা কথা শুনবি? হ্যাঁ কি সমস্যা বল। কিছু সময়ের জন্য তোর গাড়িটা আমাকে একটু দিবি। ভাই কোথায় গাড়ি? আমরা তো বাইক দিয়ে যাইতেছি। আরে আরে আমরা বাইকে এলাম কিভাবে? ওফো বেঁচে গেলাম। আচ্ছা এক কাজ কর, তাহলে তো বাইকটাই দে। ভাই তুই আবার কোন বাইকের কথা বলতেছিস? আমরা তো সাইকেল দিয়ে ঘুরতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো একটু সাইকেলটাই দে। আরে আমরা তো হেঁটে চলতেছি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ভাই তাহলে কয়টা টাকা দে, ওদের তো কিছু ভিক্ষা দে। আরে আরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো, এটা আবার কি? এটা দেখতে গুল বলের মতো। আরে কি মাথায় কে মারলো? এটার মুখাটা তো খুলে দেখি ভিতর কি আছে। আরে কি এটার ভিতরে তো অনেকগুলো টাকা। আরে চামন তোকে কথা খুঁজতেছি, কোথায় গেছিলি? কোথায় মারাইতেছিলি? মানে কোথায় মরতেছিলি? আম্মু আমি তো মাঠে ছিলাম, তাড়াতাড়ি করে রুমে যা। আরে এটার ভিতরে আবার কোথা থেকে টাকা এলো? আরে আরে আমি তো কিছুই বুঝতেছি না, এটার ভিতরে টাকা আসে কোথা থেকে? এটাকে তো বন্ধ করে নে, এখন তো নিজের গালে চড় মারি। আরে আরে এই বলটা তো আমি মার খেলে আমাকে টাকা দেয়। এই তো সকাল তো হয়ে গেছে। আরে কি আমার ফোন কোথায় চলে গেল? আরে কোন জায়গায় তো পাইতেছি না, কোথায় গেল? এই তো পেয়ে গেছি, ভাগ্যিস বেঁচে গেলাম। আরে চাম্মান তুই তো ভালোই শুরু করে দিয়েছিস, তুই তো মোবাইলের জন্য এখন পাগল হয়ে যাবি। আরে বাবা তুমি তো সকাল সকালে শুরু করে দিলে। আরে আমি তো সত্যি কথাই বলতেছি, তুই তো টয়লেটে যেও ফোন চালা, বাইক চালাতে সময় ফোন চালা, আবার গাড়ি চালাতে সময় তো ফোন চালা, আবার খাওয়ার সময় তো ফোন চালা, গোসলের সময় চালাস, আবার দিনেও চালাস, আবার রাতেও চালা। সারাদিন তো এই মোবাইল নিয়েই পড়ে থাকি। আরে আরে আমার ছোট ছেলেটা তো আজকে ঘুমাইতেই চাইতেছে না, কি যে করি ওকে নিয়ে তো আর পারতেছি না। এই দেখো তোমার ছেলে কি করতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে তো এখানে আসো, আজকে তো ওর সাথে মজা করবো। এইটাই তো আমি তো ঘোড়া সাজতেছি, আমার পিঠে তো আমার ছেলেকে বসিয়ে দাও, ওকে নিয়ে তো আমি ঘুরবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বসতেছি। এই তো আমরা বসে গেছি। ওরে বাবা রে, এটা কি বসেছে? আমি তো পড়েই গেলাম। আরে আমি কি তোমাকে বসতে বলেছি নাকি আমার ছোট ছেলেকে বসতে বলেছি? আচ্ছা ওকে তো রাখো, আমি তো একটা জিনিস সাজতেছি। এই দেখো আমি কি করি এখন। এই তো চাদরটা বিছিয়ে নিয়েছি, এখন তো একটু ভাঁজ করে নিলাম, এর উপর তো
আমি শুয়ে পড়বো। এই দেখো বন্ধুরা, আমি তো এর উপরে শুয়ে পড়েছি। এখন তো আমি একটা জিনিস সাজবো। আরে আরে ওই দেখো বাবা, তোমার আম্মু কি সাজতেছে ওইখানে দেখো। এই তো আমার তো হয়ে গেছে। এই কাপড়টা তো আমার পেটের উপর দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দিতেছি। এই তো আমার হয়ে গেছে। এই দেখো আমি কি সেজে গেলাম, এখন আমাকে কেমন লাগতেছে তোমরাই তো বন্ধু কমেন্টে বলে দাও। আরে আরে বাবা দেখো দেখো, তোমার আম্মু তো পুরো হাতির মতো সেজেছে। আরে আরে আমাদের ছেলে তো অনেক হাসতেছে আর অনেক মজা নিতেছে। এই তো অনেক খন্দ করেছি। এই দেখো আমি বেরিয়ে গেছি। আমার কাছ থেকে শিখো ছেলেকে কিভাবে হাসাতে হয়। এই তো দিলাম তালা। আরে আম্মু আর তো দুষ্টামি করবো না, আমাকে ছেড়ে দাও। না তুই এভাবেই থাক। আরে আম্মু এবারের মতো তালাটা খুলে দাও, আমি তো আর দুষ্টামি করবো না, আমি ভালো হয়ে যাব। এই দেখ লুলু, আমি তো চিপ খাইতেছি, খাবি নাকি? আরে চামান ভাই আমাকেও তো একটু দাও চিপস, আমিও খাবো। এই দেখ এটা কি, এখন তো এটা খাবো। আরে চামান ভাই আমাকে কিন্তু দিয়ে খেও, না হলে কিন্তু তোমার খবর আছে। এই দেখ চকলেট। আরে চামান ভাই প্লিজ প্লিজ আমাকে তো একটু দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে একটুই খাবি কিন্তু এই নে। আরে তোকে তো আমি দিব না, তোর সাথে মজা করলাম। আরে আরে আমার ছেলে তো মনে হয় ফল খাবে, ফলের দিকে তো অনেক সুন্দর করে তাকিয়ে আছে। আসো বাবা কোলে আসো, তোমাকে তো আমি সবগুলো ফল ধুয়ে দিতেছি। এইটাই তো কত সুন্দর করে ধুয়ে নিতেছি, তারপর তো এগুলো কেটে আমার ছেলেকে খাইতে দিব। এই তো এখন তো সুন্দর করে কেটে নিয়েছে, আমার ছেলেকে খাওয়াবো। এই তো নাও নাও মালটা খাও, আমার ছেলে তো এখন মালটা খাইতেছে। ছোট ছোট বাচ্চাদের তো ফলমূল খাওয়াইতে হয়, ফল খাওয়াইলে শরীরে পুষ্টি হয়। মাঝে মাঝে সন্তানদের বিভিন্ন ধরনের ফল খাওয়াইতে হয়। আরে আরে দেখো বন্ধুরা, আমার ছেলে আঙ্গুর খাইতেছে কিভাবে, আরে টকের জন্য কেমন করতেছে। এই তো এখন তো কাঠফল খাওয়াবো। এই তো কাঠফলটা চলে নিয়েছি, এটা তো আবার মিষ্টি খাইতেছে অনেক সুন্দর করে। এখন তো খাওয়াবো ড্রাগন ফল। বন্ধুরা তোমরা আমার মতো যারা ড্রাগন ফল খাইতে ভালোবাসে তারা তো একটি করে কমেন্ট করবে। আমারও তো আমার ছেলেকে একটু মালটা খাইয়ে দেয়, মালটা খেলে তো অনেক ভালো হয়। আর এখন তো একটা ফল দেখাবো। এই দেখো বন্ধুরা, এই ফলটা তো শুধু কক্সবাজারই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর এখন তো আমি একটা আঙ্গুর খেয়ে দেখি, ওরে বাবার আঙ্গুরটা তো খেতে অনেক টকের, জন্য তো আমার ছেলে খেতে যে এমন করতেছিল। সমস্যা নেই, সব ধরনের ফলই খেয়ে চেক করতে হয়। আমার ছেলে তো এখন খাইতেছে। আরে ওই তো মাছওয়ালা তো চলে এসেছে, আমাকে তো মাছ নিতে হবে। এখানে তো অনেক মাছ আছে, আমাকে তো এই মাছ 1 কিলো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দিদি, এই না বাবা, এগুলো তো রান্না করতে হবে। আরে আরে রোহান ব্যাগটা তো নিয়ে নে, টাটা তাড়াতাড়ি তো সিএনজি তে উঠো। এই তো আমি উঠে গেছি, তুমি কোনো টেনশন করো না মু, টাটা বাই বাই। আচ্ছা ঠিক আছে রোহান বাবা, আমার ছেলেটা তো স্কুলে চলে গেল, এই ফাঁকে আমি সব রান্না বান্না করবো। এই তো আমি সব কাজই করে নিতেছি। আর কি আমার ছোট ছেলেটা শুধু আমার দিকেই তাকাই আছে। এই তো এখন তো রোদ আছে, তাড়াতাড়ি কাপড়গুলো রোদে দেই, না হলে তো আবার কাপড় শুকাবে না। এই তো সবজিটা কেটে নিয়েছি, এখন তো ব্লেন্ড করব। এই তো আমার কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, এখন তো আমি সুন্দর করে রেখে দিব। আরে আরে এদিক দিয়ে তো আবার ডালটা পুড়ে যাইতেছে, একটু লাড়া দিয়ে নে। এই তো কুয়া থেকে পানি তুলে আমার ময়লাগুলো পরিষ্কার করলে তো আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। এই তো আজকের মতো তো আমার সবগুলো কাজই শেষ হয়ে গেছে। এখন তো আমার ছোট ছেলেটাকে কোলে নিয়ে নিলাম, এখন তো আমার ছেলেকে খাওয়াবো আমি। সারাদিন তো শুধু অনেক কাজই করলাম, এখন তো আমার ছেলেটাকেও একটু সময় দিতে হবে আমাকে। আমার যত কাজ আছে সবকিছুই তো আমি আমার ছেলেদের জন্যই করি। বাকি ভালোবাসলে লাইক কর। এই তো তাড়াতাড়ি করে তো আমি কাপড়গুলো ধুয়ে নিতেছি। আরে রোহানের আব্বু কি করতেছো তুমি, কেন এইখানে? আরে আমাকে কিছু বলবে নাকি? আচ্ছা আসো, এখানে আমার কাপড়গুলো একটু চিপড়ে দাও, আমি তো অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আচ্ছা দাও দাও, আমি তো চিপড়ে দিতেছি, কোনো সমস্যা নেই। আরে আরে আমার ছেলে তো দেখি আমার বউয়ের কাপড় ধুয়ে দিতেছে, আমার কাপড় ধুইতে বললেই তো না করে শুধু। আমার ছেলেটাও হয়েছে বউ পাগল। আসো আসো হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি কাপড়গুলো রোদে দিয়ে দে। এই তো কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে। তো রোহানের আম্মু আমার হাতে তোমার কাঁধে দিয়ে দিলাম, এখন তো আমরা দুইজনেই খুশি। এবারে দেখো আমার ছেলেদের কাণ্ড। চলো যাই, এখন তো আমরা দুইজনে মিলে নারকেল চুলবো। নারকেল কোথায়? এই তো আমি নারকেল আনতেছি। এই না আমি তো নারকেল খেতে দিলাম, তুমি তো এখন চুলো আবারও খেতে দে। দাঁড়াও তোমাদের তো মজা করা আমি শিখাইতেছি, এখনই তো তোমাদের বুঝাবো। এই তো এই নাও তোমাদের ছেলেকে, তোমরা তো এখন মজা করো, দেখি কেমনে মজা করতে পারো। অনেক তো দুষ্টামি করেছো, এখন করো। আচ্ছা সমস্যা নেই, চলো এখন এক জায়গায় বসে গল্প করি, এখন তো ওরা মজা বুঝবে। আরে কি ওরা তো এখনো দুষ্টামি করতেছে। আরে আমি তো ওদেরকে নিয়ে একটুও পারতেছি না, ওদের মাথায় এত বুদ্ধি আর ওদের এত ভালোবাসা কেন? বিস্কিটটা তো অনেকবারই তো রেখে দিয়েছি। আব্বু আব্বু আমরা কোথায় যাইতেছি? ওগুলো আবার কি? এই তো এগুলো তো রেখে দাও। এক কাজ করো, পুরো ঘরটাকেই তো সাথে নিয়ে যাও। দাও এদিকে, মাত্র 2 দিনের জন্য ঘুরতে যাবো, তুমি তো পুরো 2 বছরের কাপড় নিয়ে এসেছো। আমরা কোথায় যাইতেছি আব্বু? আরে গেলেই তো দেখতে পারবি, রেখে দিয়েছি সবকিছু। আমি তো রেডি, চলো এখন আব্বু। তোর কাপড়ের ব্যাগ কোথায়? এই তো নিয়েছি। শুধু একটা জাঙ্গিয়া নাকি? ছেলে মানুষ তো এক জাঙ্গিয়া পরে সারা জীবন কাটিয়ে দেয় আব্বু। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, চল এখন তাড়াতাড়ি। আমরা কোথায় যাইতেছি? একদম চুপ।